কাছ থেকে সহযোগিতার সাহায্য নিয়ে যে গরিব সাহাবীরা দুনিয়াতে চলছে, যারা তোমার সাহায্য পায়া চলছে খাইছে, এরাও তুমি উসমানের 500 বছর আগেই জান্নাতে ঢুকবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর তিনি কাঁদেন, নবী গো, আমি তো আখিরাতের লাইনে প্রতিযোগিতায় জিততে চাই। দুনিয়ার সম্পদ যদি আমাকে যদি পিছনে ফেলায় দিয়ে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায়, এই সম্পদ দিয়ে আমি কি করব নবী? সম্পদ আমি কমাবো কেমনে? আল্লাহর নবী কয়, সম্পদ কমবে না যতদিন পর্যন্ত তুমি দান সদকা বাড়াইবা। যেইবারে যেই হারে তুমি দান করো, এই হারে যদি তুমি দান করতে থাকো, সম্পদ কমবে না বরং বাড়বে। আর যদি সম্পদ কমাইতে চাও, দান করা বন্ধ করে দাও, সম্পদ কমে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করলে দান করলে সম্পদ কমে, আর নবী বলতেছেন দান করলে সম্পদ বাড়ে। আল্লাহ বলেন দান করলে সম্পদ বাড়ে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সুদ খাইলে তোমরা দেখো সম্পদ বাড়ে, আমি আল্লাহ দেখি সুদ করে সম্পদ কমে। আর দান করলে তোমরা দেখো সম্পদ কমে, আর আমি আল্লাহ দেখি বাড়ে। এইবার আল্লাহ নবীকে উসমান গনি কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি তো সম্পদের হক আদায় করলাম, কেন কি জন্য আমাকে পরে জান্নাতে যাওয়া লাগবে? আল্লাহ নবী গো, আমার বুঝে আসে না। মায়ার নবী দয়ার নবী তখন বলেন, ওসমান তুমি বুঝতে চাও বুঝি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে চাই গো নবী, কেন কি জন্য আমার ভুলটা কি, আমার অপরাধটা কি? নবী কয়, ওসমান রে, কোনো অপরাধ নাই, এটা আমার আল্লাহর ইনসাফ, অপরাধ তোমার কিছু না। তাও আমি তোমাকে আর একটু ভালো করে বুঝাই। এই বইলেই মায়ার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম ভরপুর। আল্লাহ নবী বলে, উসমান তুমি দাঁড়াও। সাহাবায়ে কেরামের মাঝখান থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালে পরে নবী জিজ্ঞেস করেন, উসমান রে, আজ সারাদিন তুমি কি খাইছো? আমি নবীর একটু হিসাব দাও। উসমান গনি কয়, নবী গো, ঘুম থেকে উঠে বাসি রুটি খাইছি, নাস্তার সময় নাস্তা করেছি, আবার দুপুর বেলা পোনাগোস্ত রুটি খাই আপনার কাছে এসেছি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উসমান এইবার তুমি বসো, একদিনের হিসাব আমি নবী তোমার কাছ থেকে চাইলাম। কথা বলছো তুমি 3টা, ঘুম থেকে ওইটা খাইছো বাসি রুটি, নাস্তার সময় নাস্তা করছো, দুপুর বেলা পোনাগোস্ত রুটি খাইছো, অর্থাৎ 3বার খানা খাইছো, 3 কথা বলছো। এইবার তুমি বসো। ওসমান গনিরে তিনি বসায় দিলেন। এরপরে নবী বলেন, আমার গরিব সাহাবীদের ভিতরে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কই রে, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু দাঁড়াও, আমি নবীর কাছে বলো, আজ সারা দিন তুমি কি খাইছো? সাহাবায়ে কেরামের ভিতরে গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কোণার ভিতরে তিনি বসে বসে আমার নবীর নসিহত শুনতেছিলেন। ওই অবস্থায় মায়ার নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়াইছেন। মায়ার নবী তখন বলতেছেন, আব্দুল্লাহ, আজ সারা দিন তুমি কি খাইছো? একটু হিসাব দাও, একদিনের হিসাব আমি চাইছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা বলেন না, মুখ থেকে কথা বের হয় না, চোখ থেকে দর দর করে পানির ফোঁটা পড়তেছে। আমার মায়ার নবী আবার ওদিকে, আব্দুল্লাহ, আমি নবী সব জানি, এরপরও তোমার মুখ থেকে শুনতে চাইবে আমার উসমান রে বুঝানোর জন্য। সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ, একটু নিজের মুখে বলো, আজ সারাদিন তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানিটা মুছে বলতেছে, নবী গো, যদি আপনি আমাকে প্রশ্ন না করতেন আমি কাউকে কিছু বলতাম না গো নবী। আমার পেটে এখন ক্ষুধা নাই, এতক্ষণ আমি অস্থির ছিলাম, কিন্তু আপনার নুরানি চেহারা দেখা মাত্রই আমার পেটের ক্ষুধার কথা আমি ভুলে গেছি। ওগো নবী, আজ সারা দিনে আমি একটা খেজুরও পাই নাই। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি পড়ে। এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে দর দর করে সবার পানি পড়ে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আব্দুল্লাহ বসো। এইবার নবী বলেন, ওসমান, হিসাব নিতে চেয়েছো, হিসাবটা তোমার একটু বুঝায় বলি। ওসমান শোনো, একদিনের হিসাব তোমার কাছ থেকে নিছি, কথা কইছো 3টা। আমার আব্দুল্লাহ একদিনের হিসাব দিছে 1 কথায়।
তুমি কথা কইছো 3 কথা, আব্দুল্লাহ হিসাব দিছে 1 কথা। হাসরের ময়দানে আমার আল্লাহ সমস্ত হাসরবাসী মানুষের কাছ থেকে 5টা প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত কদম সামনে বাড়াইতে দিবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ তুমি কোন পথে কামাই করেছ, কোন পথে সম্পদ ব্যয় করেছ, এই হিসাবটা আল্লাহ সবার কাছ থেকে নিবে। ও ওসমান, সম্পদ তোমার বেশি হওয়ার কারণে আল্লাহ পাক যখন হিসাব নিবে, সম্পদ তুমি হালাল পথে কামাই করেছো, হিসাব তোমার ওকে, কিন্তু বেশি হওয়ার কারণে টাইম লাগবে বেশি। একদিনের হিসাব দিতে তুমি 3 কথা কইছো, সময় লাগছে তোমার বেশি। আব্দুল্লাহ 1 কথায় জবাব দিয়া দিছে, সময় লাগছে তার কম। হাসরের ময়দানে ধনীদের সম্পদ বেশি হওয়ার কারণে হিসাব দিতে সময় লাগবে বেশি। আল্লাহ তখন পিছনে তাকায় দেখবে গরিব দাঁড়ায় রয়েছে, আল্লাহ তখন কইব তুই বাইপাস চইলা আয়। ধনীর সম্পদ বেশি হওয়ার কারণে তার সময় লাগতেছে বেশি, কিন্তু বান্দা তোমার তো সম্পদ কম ছিল, তুমি কম কথায় জবাব দিবা, ধনীর পিছনে তাকলে তোমার কষ্ট হবে। আল্লাহ গরিবদেরকে বলবে বাইপাস হিসাব দিতে চলে আসুন। গরিবরা বাইপাস আল্লাহর কাছে হিসাব দিয়া, অল্প সম্পদ অল্প কথায় জবাব দিয়া, তোমাদের হিসাব দেওয়ার টাইমের আগেই গরিব 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র রমজান মাস আমাদের দ্বার প্রান্তে, আল্লাহ বাঁচালে আর কয়েকদিন পরই আমরা রমজানের দেখা পাবো। এই পবিত্র রমজান মাস আমাদের জন্য কি নিয়ে আসতেছে, রমজান আমাদেরকে কি উপহার দিতে চায়, রমজান আমাদেরকে কি সবক শিখাইতে চায়। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক আয়াতের শেষ অংশে এই কথা বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হয়ে যাও। দৌলতে তাকওয়া যেন আমার আপনার হাসিল হয়, এজন্যই রমজান আসছে। তাকওয়া কাকে বলে আর মুত্তাকি হলে লাভ কি? এক আয়াতে আল্লাহ বলেন মিন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন তোমাদের ভিতরে যারা মুত্তাকি, আল্লাহর ঘোষণা, তোমাদের মধ্যে যারা মুত্তাকি, যাদের তাকওয়া হাসিল হয়েছে, তারা আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, আল্লাহর বন্ধু তারা। আর রমজান আসতেছে আমাকে আপনাকে মুত্তাকি বানানোর জন্য। তাহলে ফলাফল কি দাঁড়ালো? যেন আল্লাহ বুঝাইতে চান রমজান আসতেছে আমাকে আপনাকে সমস্ত রোজাদারকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। ওয়ালি শব্দের অর্থই হলো বন্ধু। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ নিজের তরফ থেকে ঘোষণা দিলেন, শোনো ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোমাদের বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। কিন্তু তোমাদের মধ্যে কারা আমার বন্ধু? আল্লাহ বলেন যারা মুত্তাকি তারা আমার বন্ধু। সমস্ত ঈমানওয়ালাকে আল্লাহ তার বন্ধু বলেন নাই। ঈমানওয়ালাদের ভিতরে যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ বলছেন তারাই শুধু আমি আল্লাহর বন্ধু। কিন্তু নিজে যে বন্ধু, তিনি সমস্ত ঈমানওয়ালাদের জন্য বন্ধু। নিজের বন্ধুত্বের কথা জাহির করে দিয়েছেন যে আমি আমার তরফ থেকে বন্ধুত্ব প্রকাশ করলাম তোমাদের সবার জন্য। মুত্তাকি যে তার জন্য, মুত্তাকি ছাড়া যে তার জন্য। অর্থাৎ ঈমান আনলেই আমি আল্লাহ আমার তরফ থেকে ঘোষণা দিলাম ঈমানওয়ালার বন্ধু আমি। কিন্তু সমস্ত ঈমানওয়ালা আমার বন্ধু না। ঈমানওয়ালাদের ভিতরে যারা মুত্তাকি তারাই শুধু আমার বন্ধু। কথাটা বুঝে আসছে? আর পবিত্র রমজান আসতেছেই আল্লাহ বলেন রোজাদারকে মুত্তাকি বানানোর জন্য। তাহলে আমরা ছোট কথা বলতে পারি রমজান আসতেছে আমাকে আপনাকে আল্লাহর ওলি বানানোর জন্য, আল্লাহর বন্ধু বানানোর জন্য। আল্লাহর বন্ধু হলে লাভ আসেনি না নাই? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর ওলি, শোনো আলা শোনো, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ
ওয়ালির বহুবচন হলো আউলিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওয়ালি, যে নিজেকে ওয়ালি বানাইতে পারলো, আল্লাহ বলেন শুনো, সুসংবাদ হলো তার জীবনে কোনো ভয় নাই, তার জীবনে কোনো পেরেশানি না। আমি আপনি যদি আমাকে আল্লাহর ওলি বানাতে পারি, তাহলে আল্লাহ পাক বলেন আমার আপনার জীবনের যত ভয় ভীতি, আমার আপনার জীবনের যত পেরেশানি, সমস্ত ভয় ভীতি পেরেশানির জিম্মাদারি আল্লাহ নিজে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভয় আসবে না কয় না, ভয় আসবে। পেরেশানি আসবে না কয় না, পেরেশানিও আসবে। ভয় ভীতির বিষয় আসবে, পেরেশানির বস্তুও আসবে। কিন্তু যখনই নিজেকে ওলি বানাতে পারবো, আমার ভয়ের সময়, পেরেশানির সময় আল্লাহ পাক আমার জন্য সবগুলি রাস্তা আসান করে দিবে। বিপদ যিনি দেয়, বিপদ থেকে উদ্ধার করে তিনি, ঠিক না? বিপদে ফেলায় কে? উদ্ধার করে কে? দয়াল বাবা, হ্যাঁ, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই পারে না। বিপদ থেকে উদ্ধার করেন একমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? এজন্য আল্লাহ পাক বলে মুমিন, যদি তুমি নিজেকে মুত্তাকি বানাতে পারো, রমজানের যথাযথ হক আদায়ের মাধ্যমে, রমজানের হক আদায় করার মাধ্যমে মানে হলো রোজা রাইখা মিথ্যা বলবা না, রোজা রাইখা অহেতুক গল্প করবা না, রোজা রাইখা বেহুদা কোনো কথা বলবা না, রোজা রাইখা মিথ্যা বলবা না, মানুষের চুগলি করবা না, রোজা রাইখা গীবত শিকায়ত করবা না, রোজা রাইখা তুমি মোবাইলে গেম খেলবা না, রোজা রাইখা রোজার সময় পাস করার জন্য ক্যারাম বোর্ড খেলবা না, রোজা রাইখা রোজার সময় পাস করার জন্য দাবা খেলবা না। সমস্ত হারাম কাজ থেকে যখন তুমি তোমার রোজাকে পবিত্র রাখবা, আল্লাহ পাক বলে রোজাদার শুন, আমি আল্লাহ বলতেছি এই রোজাই তোমাকে আমার ওলি বানায় দিবে। তখন তোমার জীবনের যত সমস্যা, সব সমস্যার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। ঘরের সমস্যার জিম্মাদার আল্লাহ, সমাজের সমস্যার জিম্মাদার আল্লাহ, জাতীয় জীবনে আন্তর্জাতিক জীবনে যত মুশকিল, সমস্ত মুশকিল কুশা বনে যাবেন কে? আরেকটু জোরে বলেন কে? এ ভাই মনে রাখবা, গরিব মানুষের জন্য আল্লাহর বন্ধু হওয়া খুব সহজ। ধনীর চেয়ে গরিব তাড়াতাড়ি আল্লাহর বন্ধু হতে পারে। গরিব মানুষ ধনীর আগে আল্লাহর কলি হয়ে যায়। শুধু গরিব হওয়ার কারণে আল্লাহ পাক তাকে আল্লাহর বন্ধু হওয়ার লাইনে গরিবের চেয়ে অর্ধেক পথ আল্লাহ নিজেই আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। 100 নাম্বার যদি ধনী কামাই করতে হয়, আল্লাহ কই গরিব তুমি 50 নাম্বার কামাই করলেই বলি। এটা আল্লাহর ইনসাফ, এটা আল্লাহ পাকের ইনসাফ। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন, ধনী মানুষ গরিব মানুষ দুজন যদি একই ক্যাটাগরির মুমিন হয়, একই ক্যাটাগরির মুত্তাকি হয়, একই ক্যাটাগরির নামাজি হয়, দুজন আল্লাহকে ভয় করে, দুজন জান্নাতি, গরিব জান্নাতি, ধনীও জান্নাতি, দুজন মসজিদে নামাজ পড়তেছে। নামাজ শেষ হওয়ার পর নবী বলেন হাত উঠাইছে ধনীও, গরিব হাত উঠাইছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা জানোনি, এই ধনী মানুষ হাত উঠাইছে আল্লাহর কাছে মুনাজাত করে, গরিব হাত উঠে মুনাজাত করে। এইবার কার মুনাজাত আগে কবুল হবে? কয় আমলের লাইনে দুজন সমান, দুজন সমান, আমলের লাইনে দুজন সমান। নবী বলেন এরপরেও গরিবের দোয়া ধনীর আগে কবুল হবে শুধু তা না, ধনী যদি 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ কইরাও হাত বাড়ায়, তবুও গরিবের খালি হাতের দোয়া ধনীর আগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এ ভাই শুধু তা নয় রে যুবক, মায়ার নবী দয়ার নবী হাদিস শরীফে বলেন গরিব আল্লাহর দেওয়া কম রিজিক পাইয়া আল্লাহর উপরে খুশি, আল্লাহ গরিবের কম আমল পাইয়া আল্লাহ তার উপরে খুশি। কথাটা বুঝছেন? একজন গরিব যখন আল্লাহর উপরে কোনো অভিযোগ করে না, যখনই কথা বলে না মালিক কেন তুমি আমাকে গরিব বানাইছো, আজকে মন যা চায় তা পারি না, তা খাইতে পারি না, মন যা চায় তা পড়তে পারি না, বাচ্চাগুলার মুখের দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ধরাই, আল্লাহ তোমার কেন এমন ইনসাফ, আল্লাহ ধন তো তুমি দাও, আমাকে কেন তুমি গরিব বানাইলা, অমুকরে কেন তুমি ধনী বানাইলা, এমন অভিযোগ যদি আল্লাহর উপরে কোনো গরিবে না করে, বরং আল্লাহ তারই গরিবের হালতে রাখছেন, এর উপরেই সে আল্লাহর উপরে সবর করে,
এর উপরে সে আল্লাহর হুকুম আহকাম মানে, আল্লাহর উপরে সন্তুষ্ট, এর আলামত হলো গরিবী হালত সে মসজিদে যায়, গরিবী হালত সে পর্দা করে চলে, গরিবী হালত সে লোভ করে না, গরিবী হালত হারাম পথে কামাই করে না, গরিবী হালত না বিবিটারে পর্দার ভিতরে রাখে, গরিবী হালত কষ্ট হয় এরপর মেয়েটারে পর্দার ভিতরে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী হাদিস শরীফে বলেন, এই গরিবরে আল্লাহ ধন দিয়েছেন কম, এতে সে আল্লাহর উপরে খুশি, আল্লাহ তার কম আমলের উপরে খুশি। আল্লাহু আকবার। এজন্যই 10,000 টাকা দান করছে ধনী, তবুও তার মোনাজাতের আগে গরিবের খালি হাতের দোয়া কবুল হয়ে যায়। এটা আল্লাহর ইনসাফ। দুনিয়াতে আমি আল্লাহ তোমার বুক করার সুযোগ দিছি কম, নাও আমিও তোমার কম আমলেই খুশি, আমিও তোমার কম আমলে খুশি। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ নবী বলেন, মায়ার নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে গরিবী হালতে রাখো, আল্লাহ মরণও দিও গরিবী হালতে, হাসরের ময়দানে তুমি গরিবদের সাথে আমি নবীকে উঠাইও। সুবহানাল্লাহ। কেমন দোয়া করেছেন নবীজি, আল্লাহ দুনিয়াতে আমারে যতদিন রাখো গরিবী হালতে রাখো, মরণ দিও, মরণের সময় আমারে তুমি গরিব রাখো, হাসরের মাঠে যখন উঠাইবা সেখানেও আমাকে গরিবদের সাথে উঠাইও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো এমনি তো আপনি কষ্টে আছেন, আবার কেন আল্লাহর কাছে এমন দোয়া করেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীকে জিজ্ঞেস করেন, ভাইয়ার নবী সাহাবীদের প্রশ্নের জবাবে কয়, সাহাবীরা রে জানো না আমার গরিব উম্মত, গরিব হওয়ার কারণে আল্লাহর কাছে কত দামি, গরিব হওয়ার কারণে আল্লাহর কাছে সে কত দামি। ওই গরিবী হালতে যদি আল্লাহর উপরে খুশি থাকে, আল্লাহ পাক ওই ধনীর 100-200 বছর আগে নয়, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। নবী বলেন 500 বছর আগে আল্লাহ গরিবরে জান্নাত দিবে। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ার মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আল্লাহু আকবার। জোরে বলি, মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী কি বলছেন? ধনী গরিব দুজন যদি সমান ক্যাটাগরির মুমিন হয়, দুজন যদি সমান ক্যাটাগরির আমলওয়ালা হয়, ধনী যেই স্তরের আমলওয়ালা, গরিব সেই স্তরের আমলওয়ালা, এমন দুইজন যদি একসাথে মারা যায়, আর যদি দুজন হাসরের মাঠে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়, মায়ার নবী কয় ধনী 500 বছর পরে যাবে, গরিব 500 বছর আগে জান্নাতে ঢুকবে। আল্লাহ বুঝাইলেন, বান্দা দুনিয়াতে তুমি 60 বছর পিছনে ছিলা, দুনিয়াতে তুমি 70 বছর তার পিছনে ছিলা, সে ভোগ করেছে তোমার চেয়ে 60 বছর বেশি, সে আরাম করেছে 60-70 বছর বেশি, কিন্তু তুমি এর উপরে আমি আল্লাহর উপরে খুশি ছিলা, আমি আল্লাহর বিধানের উপরে দেওয়ার উপরে সন্তুষ্ট ছিলা। দুনিয়ার আরামায়েশ ভোগ বিলাসিতায় ধনী তোমার চেয়ে 60-70 বছর 80 বছর আগায় ছিল, কিন্তু আখিরাতের সুখ শান্তি পাওয়ার প্রতিযোগিতায় 60-70 বছর আগে না, 500 বছর আগায় দিব। সুবহানাল্লাহ। 500 বছর তোমার আরামের ব্যবস্থা হবে, ধনীও জান্নাতে ঢুকবে, কারণ তার আমল ভালো ছিল, নেক সে হালাল পথে টাকা কামাই করেছে, হালাল পথে টাকা ব্যয় করেছে, না টাকার গরম দেখাই নাই, অহংকার করে নাই, টাকা দিয়ে মানুষের খেদমত করেছে, মসজিদে কাজ করেছে, মাদ্রাসার উন্নয়ন করেছে, গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করেছে। এরপরও মায়ের নবী বলেন, এই ধনী মানুষটাও যে সম্পদের যথাযথ হক আদায় করলো, সেও শুধু ধনী হওয়ার কারণে 500 বছর পরে যাওয়া লাগবে, আর গরিব শুধু গরিব হওয়ার কারণে 500 বছর আগে যাবে। আর যদি সম্পদের ভাগ বিচার না করে, হালাল হারাম না বুঝে
জায়েজ না জায়েজ না জানে, যা পায় তাই খায়, যেভাবে পারছে ওইভাবে কামাইছে, তাহলে তো তার ঠিকানা জাহান্নাম, ঠিক না? ঠিকানা তো জাহান্নাম। না, এমন ধনী মানুষ নয় যে ধনী মানুষটা সম্পদের হক আদায় করেছে, তবুও সে গরিবের 500 বছর পরেই জান্নাতে ঢুকতে হবে। এটা আল্লাহর ইনসাফ। আল্লাহ বলবে তোমার দুনিয়াতে গরিবের থেকে 60-70 বছর বেশি দিছি না আরাম। গরিব তো 60-70 বছর হায়াত পাইছে, তুমিও 80 বছর 90 বছর হায়াত পাইছো। গরিবে এই 60-70 বছরে কোনো আরাম পায় নাই, আর তুমি তোমার এই 80-90 বছর বা 60 বছরে খুব আরাম করছো। এরপরও আমার গরিব বান্দাটা আমার উপরে খুশি ছিল। তুমি আরাম করছো দুনিয়াতে, তার থেকে যদ্দূর বেশি আখিরাতের প্রতিযোগিতায় ডাবলের ডাবল ডাবলের ডাবল। 60-70 বছর আগে না, আল্লাহ গরিবের উপর খুশি হয়ে বলবে ওই ধনীর 60-70 বছর আগে তোমার জান্নাত দেব না, 500 বছর আগে জান্নাত দেওয়া হবে। তাহলে আমরা খুশি না আল্লাহ দেওয়ার উপরে? আমরা বাঙালি সব গরিব, 5 তলা বিল্ডিং এও গরিব হিসাবে, ঠিক না? কি কর ইউরোপের অবস্থা দেখছেন? হ্যাঁ, ধনী তো ওরা, যখন মন চাইতেছে হেলিকপ্টারে দৌড় করতেছে, যখন মন চাইতেছে এসিতে ঘুমাইতেছে, যখন যা চায় তা পাইতেছে। আল্লাহ দিছে ও দেওয়ার মতো, বিশেষ করে বেদিন বেঈমানকে আল্লাহ যা চাইছে ওরা, আল্লাহ তাই দুনিয়াতে ওদেরকে দিছে, ঠিক না? দুনিয়াতে যা চাইছে আল্লাহ তাই দিছে। কেন দিছে? প্রশ্ন করবেন কেন হুজুর, কেন? ওরা আল্লাহরে মানে না, আল্লাহর অবাধ্য, এরপর আল্লাহ ওদেরকে এত দিল, আর আমরা আল্লাহর কাম করি, আল্লাহরে মানি, আল্লাহ আমাদেরকে কম দিল। কারণটা কি? হাকিমুল মুতানবী আলাইহি রাহমাতুল্লাহ লিখেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই কারণটা কি। কারণটা আমি বুঝাই আপনাদেরকে। বিয়া বাড়ি হয়নি আপনাদের এলাকায়? বিয়া শাদী হয় না? হয়তো। তো বিয়ে বাড়িতে বরের সাথে বরযাত্রী যায় না? বলুন তো, বিয়ার দিন বর বেশি খায় না বরযাত্রী বেশি খায়? আপনাদের কুমিল্লা তো এরকম না? বিয়ের দিন বর বেশি খায় না বরযাত্রী বেশি খায়? বর যে এসে তো রুমাল মুখে দিয়ে খালি বসা থাকে, কে খাইব কে? যা খাওয়ার খায় বরযাত্রীরা, আর যত জিনিস ভাঙ্গে সব বরযাত্রীরাই ভাঙ্গে। ঝাল কেন বেশি হইল, লবণ কেন কম হলো, হিসাব বরকে দিতে হয় না, বরযাত্রীরা দিতে হয়। আর মেয়ের বাড়ির লোকও ওই দিন বেশি ভয় পায় বরযাত্রীরাই। কোনটা কোন দিক দিয়ে কি করবো ঠিক নাই, বেসাল লাগাই দিব, বেসাল লাগেই বরযাত্রী দাম। অনেক জায়গায় দেখবেন মেয়ে বাড়িতে ঢুইকে গিয়া ওই ডাব গাছ খুঁজে ডাব খাইতো, পেয়ারা গাছ খুঁজে পেয়ারা খাইবো। কে অনুমতি? আজকে মনে হয় এরা সব ফ্রি। আর মেয়ের বাড়ির লোকও ভয়ে কিছু হয় না, যখন যা মন চাইতেছে তা খাইতেছে। কারণ ওরাও বুঝে যারা আজকে বিপদ, বরযাত্রীর সাথে কেউ কোনো ঝগড়া বিবাদে যায়, বুদ্ধিমান মেয়ের বাড়ির পক্ষ কখনো বরযাত্রীর সাথে ঝগড়া করে না। কারণ এরা ঝগড়া খুঁজে বেড়ায়, বরযাত্রীরা ঝগড়া খুঁজে বেড়ায় যে একটা কিছু লাগতো। আমার বিয়েতে আমার এক দোস্ত গেছে, দোস্ত কয়, দোস্ত তোমার বিয়েতে খাইতে বসলাম, আমার এক পোলা আসছে গরু গোস্ত দিব, আমারে চামচ দিয়া গোস্ত দেয়। আমি বললাম তো কি দিয়া দিব? ওদের রাখো। যেই দেখছি চামচ দিয়ে আমার গোস্ত দেওয়া শুরু করছে, দিলাম একদম, তুই আমারে চিনো? চিনো আমার? আমি শুধু হের কথা শুনতেছি। আমি বললাম তারপরে? কয় হ্যাঁ, তো ভয় পেয়ে গেছে। বললাম কে আপনি? হ্যাঁ বলতেছে কে আপনি? ওই যে বসার রুমাল মুখি দিয়ে, উনি তোমার কি হয়? ও এখনো হয় নাই, হবে, হবু দুলাভাই। ও তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। বুঝা যায় ক্লোজ ফ্রেন্ড, হে একাই গেছে বিয়া খাইতে, আর কেউ ক্লোজ ফ্রেন্ড নাই, হে একাই ক্লোজ ফ্রেন্ড। চিনো আমারে? এক বিছানায় ঘুমাইছি, এক বিছানায় পড়ছি, আর তুমি আমারে চামচ দিয়ে গোস্ত দিতে আইছো? কত ভাই কেমনে দিন? আমি চামচ সরাও, বাকি ঢাইলে দাও। আমি বললাম তারপরে কয়, আর ধমকের চুটিকে আর চামচ থাকেনি, চামচ ফালাইছে, ফেলাই বাকি ঢাইলে দিছে। আমি কইলাম তো মাশাআল্লাহ খাইছি? কয় খাইছি মানে জনমের খাওয়া খাইছি, তোমার বিয়ার খানা আমার সারা জীবন মনে থাকবে। আমার এরপরে কয় কি, দোস্ত আমি তোমার দিকে যখন তাকাই তখন আমার খুব কষ্ট লাগে। আমি কেন? আমরা এত মজা খাইতেছি আর তোমার কিছুই দেয় না। মনে হইতেছিল ওই দিন তুমি আমাকে ওসিলা খাইতে এসো। আমি কইলাম আচ্ছা তুমি ওই দিন খানা আনতেও কও না, খাইতে দিলে এই কিছু লও না, এটা কি করলে? এই তামসা করছো? আমি কইলাম শোন দোস্ত, আমি তো ওই দিন খানা খাইতে যাই নাই, আমি ওই দিন গেছি বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য।
ঠিক না? এই একদিনের বিয়ার আসর আমার খানার দিন না, মালিকের সাথে সম্পর্ক তৈরি করার দিন। আর এই একদিন তোদের খাওয়ার দিন। আমার খানা বাসর ঘরে থাল সাজায় রাখছে, হাত ঢুকাইলে আস্তা মুরগি, এটা তোগো কপালে নাই, তোগো বরযাত্রী কপালে এটা আছে নাই। আর আজকে যদি আমি এবারে সম্পর্ক তৈরি করে যাই, তাহলে এই বাড়িতে আজকে থেকে আমার খানা শুরু হইব আর শেষ নাই। মুরগি যেটা কক কক পায় এটাও আমার পেটেই যাবে, যেটা চিউ 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 করতেছে এটাও আমার জন্য রেডি হইতেছে। কিন্তু তোমাগো কপালে এই খাওয়ান আর নাই। তোমাদের খাওয়ান কয়দিন? ধরে বলেন কয়দিন? শুধু একদিন, শুধু একদিন। এজন্য তোমারে বাটি ঢাইলা দিছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন ঈমান ওয়ালারা শোনো, এই দুনিয়া নামক বিয়া বাড়িতে আমি আল্লাহ তোমাদেরকে বর বানায় পাঠাইছি, আর সমস্ত বেদিন বেঈমান কাফির কুফফারকে বরযাত্রী বানায় পাঠাইছে। মুমিনের উসিলায় আল্লাহ বরযাত্রীদের দুনিয়াতে খাওয়াইতেছে কয়দিন? মাত্র, জোরে বলেন, আখিরাতের তুলনায় একদিনও না। দুনিয়ার হায়াত জান্নাতি জীবনের তুলনায় এক সেকেন্ডও না, ঠিক না? ঠিক কিনা? অনন্তকাল জান্নাত। আল্লাহ বলে, শোনো মুমিন, এই একদিনের টাইম হলো বরযাত্রী খাওয়ার টাইম। এরা যা চায় আমি আল্লাহ ওদেরকে তাই দিব, আর তোমাদের খানা জান্নাতে শুরু হবে আর শেষ হবে না। যদি ওই দিন আইসা আমি বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে পারো, ওই দিনটা হলো তোমাদের সম্পর্ক তৈরি করার দিন। দুনিয়া নামক হায়াতের দিনটা হলো তোমাদের আমি মালিকের সাথে সম্পর্ক তৈরি করার দিন। সম্পর্ক তৈরি হবে তো খানা জারি হবে আর শেষ নেই। বরযাত্রী খানা একদিন, ওরা আর জীবনে এই খানা দেখবে না। এজন্যই বাটি ঢাইলা আল্লাহ বেঈমানরে খাওয়াইতেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ বলে, যেদিন দুনিয়াতে একজন ইমানদারও থাকবে না, ওই দিন কোন বরযাত্রীর খাওয়ার টাইম নাই। বর যদি কুমিল্লাতে না আসে, খালি বরযাত্রী আসে বিয়া বাড়িতে খানা খাইতে, আপনাদের গুণানন্দী মধ্যপাড়ার কয়জন মানুষে খাওয়াইবে? কথা বুঝেননি আপনারা? বিয়া বাড়িতে বরযাত্রী আসছে, শুধু বর আসে নাই। এমন কোন লোক আছে খাওয়াইবো বরযাত্রীরে? বরযাত্রী আসছে, মেয়ের বাড়ির লোক জিজ্ঞাসা, তোমরা তো আসো, ভালো কথা, বর কোথায়? বর আসে নাই, বর বিয়ে করবে না। বর বিয়ে না করলে কি হয়েছে? আমরা আসি নাই, খাওয়াইবো কেউ? এজন্য আল্লাহ বলে, যেদিন দুনিয়াতে একজন ইমানদারও থাকবে না, ওই দিন বরযাত্রীর খাওয়ার টাইম শেষ। একটা বেঈমানরে আল্লাহ পাক এক ডুব পানি পান করার সুযোগও দিবেন না, দুনিয়া ধ্বংস করে দিবেন। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এজন্য আমাদের মন ছোট করার বা হায় আমরা কিছুই পাইলাম না, আল্লাহ আমাদেরকে কম খাওয়াইতেছে, ওদেরকে আল্লাহ বেশি খাওয়াইতেছে, কেন? এই ধরনের মনের ভিতরে আনার কোনো প্রয়োজন নাই। আমরা এসেছি মালিকের সাথে এই দুনিয়া নামক একদিনের বিয়ে বাড়িতে সম্পর্ক তৈরি করার জন্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য একজন ধনী মানুষ যদি সে হালাল পথে সম্পদ কামাইও করে, হালাল পথে সম্পদ ব্যয় করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রমজানে রোজা ঠিক মতো রাখে, বিবিরে পর্দার ভিতরে রাখে, মেয়েটারে পর্দার ভিতরে রাখে, নিজেও পর্দা করে চলে, আল্লাহরে ভয় করে, এমন ধনী মানুষ যে জান্নাতি, তারও আল্লাহ শুধু সম্পদ বেশি হওয়ার কারণে দুনিয়াতে একটু আরামায়েশ গরিবের তুলনায় বেশি করছে। এজন্য আল্লাহ গরিবদের তার 500 বছর আগে জান্নাতে দিয়া ইনসাফ প্রতিষ্ঠা করে। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া ব500 সানা। আল্লাহর নবী, রহমতের নবী যখন এই কথা শুনাইছেন, সাহাবায়ে কেরামের ভিতরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন ধনী সাহাবী। সাহাবায়ে কেরামের ভিতরে মদিনা শরীফের মধ্যে যেই কয়জন সাহাবী ধনী ছিলেন, এর মধ্যে একজন হলেন আমার নবীর দামান, নবীর জামাই, মেয়ের জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, যার উপাধি আমার মায়ার নবীর 2জন কলিজার টুকরা তার করেছিল। 2জন মেয়ে নবীর 2জন মেয়ে ওসমান গনির কাছে নবী বিয়ে দিয়েছেন। একজন মারা যাওয়ার পর আরেকজন বিয়ে দিয়েছেন। এজন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী বলা হয়। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের 3য় খলিফা। প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত উমর, তৃতীয় খলিফা হযরত ওসমান, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জন খলিফার ভিতরে প্রথম 2 জন খলিফা হলেন নবীজির শ্বশুর, পরের 2 জন হলেন নবীর জামাতা, মেয়ের জামাই, ঠিক না? আবু বকর সিদ্দিক
আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন হলেন মায়ের নবীর শ্বশুর। আর উসমান গনি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন হলেন নবীর মায়ের নবীর জামাতা, নবীজির মেয়ের জামাই। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অনেক ধনী একজন সাহাবী। দুনিয়াতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন রে যুবক, 10 জন সাহাবী যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে 3 নাম্বার হলেন উসমান গনি। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি তো হালাল পথে সম্পদ কামাই করেছি, হালাল পথে সম্পদ ব্যয় করেছি, আমি তো সম্পদের যথাযথ হক আদায় করেছি, আমি তো গরিবের মাঝে সম্পদ ব্যয় করি। মদিনা শরীফের মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিল, মদিনার মানুষ তারা খায় না, খানা খাইতে পায় না, চরম আকারের দুর্ভিক্ষ দেখা দিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে 100টা উট বোঝাই করে তিনি আটা নিয়ে আসলেন, গম নিয়ে আসলেন, খাদ্যশস্য নিয়ে আসতেছেন। মদিনার মানুষও খবর পাইছে। এই অবস্থায় মদিনার যেই সকল ব্যবসায়ীরা ব্যবসা করত, ওই ব্যবসায়ীরা একে একে সবাই মদিনার বাহিরে চলে গেল। ওসমান গনির কাছে যায় বলতেছে, ওসমান, এই মালগুলি তুমি আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা মদিনার বাজারে নিয়ে একটু লাভ করব, মদিনার বাজারে নিয়ে আমরা একটু লাভে বেচবো, তুমি আমাদের কাছে মালগুলি বিক্রি করে দাও। যেমন ট্রাক আসতেছে ঢাকা শহরে, ঢাকার পাইকাররা রাস্তার মধ্যে যায়, ট্রাক রেখে আটকা, কয় টন মাল আছে, এত টন লাগবে, কত, এত নে। ওই ট্রাকের মালিক, জমির মালিক, ফসলের মালিক হয়তো ঢাকা শহরে নিয়ে আসলে একটু কম দামে ব্যস্ত, আমাদের মতো কাস্টমাররা একটু কম দামে পাইতো, কিন্তু পাইকাররা আগেই যায় সেটা কেনার কারণে দাম বেড়ে গেল। ঠিক না? কথাটা বুঝেন না আপনারা? মদিনার পাইকার একে একে রাস্তায় যায় উসমান গনিকে, উসমান, আমাদের কাছে মালগুলি বিক্রি করে দাও, আমরা মদিনার বাজারে মালগুলি বিক্রি করব আর কিছু লাভ করব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মালের কয় টাকা তোমরা, আমি যত দিয়ে কিনছি এর থেকে কয় টাকা লাভ দিবা? কয় তোমার দ্বিগুণ লাভ দিব। উসমান গনি বলে, দ্বিগুণ লাভে হবে না, আমার মালের দাম আরো বাড়ছে, আরো উঠছে, একজনে এর চেয়ে আরো বেশি দাম কইছে। সুবহানাল্লাহ। এমনি আরেকজন ব্যবসায়ী কইলেও আমাকে, আমি তোমাকে 3 গুণ লাভ দিব, 3 গুণ লাভ। উসমান গনি বলে, না, এর চেয়ে আরো বেশি দাম কইছে একজন। আরেকজনে কইলেও তোমাকে 4 গুণ লাভ দিব। উসমান গনি বলে, না, এর চেয়ে আরো বেশি হইছে। কয় নেও তোমাকে 5 গুণ লাভ দিব। উসমান গনি কয়, না না, এর চেয়ে আরো বেশি হইছে। এইবার পাইকাররা কয়, উসমান রে, আমাদের আগে এমন কে তোমার কাছে আসলো, আইসা মালের দামটা এত বাড়ায় দিল, কে সে, এত লাভ দিয়ে তোমার মাল নিতে চায়, সে কত কইছে? উসমান গনি কয়, আমি বলবো না সে কত কইছে, তোমরা যা পারো দেখি কও। কয়, আমরা 5 গুণের বেশি আর দিতে পারবো না, নইলে আমরা লাভ করবো কয় টাকা। উসমান গনি, ও উসমান, মালগুলি আমরা নিতে পারলাম না, তবে নামটা একটু শোনাও, শুনি সে কে এত বড় ব্যবসায়ী যে তোমাকে 5 গুণের চেয়েও বেশি লাভ দিবে। ওসমান গনি কয়, তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি বলেন আমার মালিক, যেই মালিক আমার মালের দাম 10 গুণ বেশি লাভ দেওয়ার ওয়াদা দিয়েছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তো আমাকে 1 দিবা, আমি 10 দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমাকে 1 দাও, আমি তোমাকে 10 দিব। এজন্য উসমান গনি কয়, না না, আমার আল্লাহ আমাকে 10 গুণ বেশি দেওয়ার ওয়াদা দিয়েছেন, অতএব না না, 5 গুণ 6 গুণ 7 গুণ আমি মাল বিক্রি করবো না। সোজা তিনি 100 বস্তা মাল নিয়ে মদিনায় ঢুকলেন, এবং মদিনার সেই অসহায় মানুষগুলি, গরিব মানুষগুলি যারা দুর্ভিক্ষের কারণে এতদিন পর্যন্ত খানা খাইতে পারে না, তাদের মাঝে উসমান গনি তিনি ফ্রি সবার মাঝে মালগুলি বন্টন করে দিলেন। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি তো এইভাবে মানুষের মাঝে দান সদকা করেছি, গরিবকে আমি সহযোগিতা করেছি, সম্পদের হক আমি আদায় করেছি। আমিও কি গরিবের 500 বছর পরে জান্নাতে যাব? আমিও কি গরিব সাহাবীর 500 বছর পরেই জান্নাতে যাব? আল্লাহর নবী রহমতের নবী বলেন, উসমান রে, তুমি আমার জামাতা হতে পারো, আশরে মুবাশশারার সদস্য হতে পারো। উসমান, আমি নবী নিজের থেকে কিছু বলি না। গরিব যে 500 বছর আগে জান্নাতে যাবি, এই কথাটাও আমার আল্লাহ আমাকে বলতে বলেছে। ও উসমান, যদিও তুমি ধনী, দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, তোমার কাছ থেকে সহযোগিতার সাহায্য নিয়ে যে গরিব সাহাবীরা দুনিয়াতে চলছে, যারা তোমার সাহায্য পায়া চলছে, খাইছে, এরাও তুমি উসমানের 500 বছর আগেই জান্নাতে ঢুকবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর তিনি কাঁদেন, নবী গো, আমি তো আখিরাতের লাইনে প্রতিযোগিতায় জিততে চাই। দুনিয়ার সম্পদ যদি আমাকে যদি পিছনে ফেলায় দিয়ে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায়, এই সম্পদ দিয়ে আমি কি করব নবী? সম্পদ আমি কমাবো কেমনে? আল্লাহর নবী কয়, সম্পদ কমবে না যতদিন পর্যন্ত তুমি দান সদকা বাড়াইবা। যেইবারে যেই হারে তুমি দান করো, এই হারে যদি তুমি দান করতে থাকো, সম্পদ কমবে না, বরং বাড়বে। আর যদি সম্পদ কমাইতে চাও, দান করা বন্ধ করে দাও, সম্পদ কমে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করলে দান করলে সম্পদ কমে, আর নবী বলতেছেন দান করলে সম্পদ বাড়ে। আল্লাহ বলেন দান করলে সম্পদ বাড়ে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সুদ খাইলে তোমরা দেখো সম্পদ বাড়ে, আমি আল্লাহ দেখি সুদ করে সম্পদ কমে। আর দান করলে তোমরা দেখো সম্পদ কমে, আর আমি আল্লাহ দেখি বাড়ে। এইবার আল্লাহ নবীকে উসমান গনি কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি তো সম্পদের হক আদায় করলাম, কেন, কি জন্য আমাকে পরে জান্নাতে যাওয়া লাগবে? আল্লাহ নবী গো, আমার বুঝে আসে না। মায়ার নবী, দয়ার নবী তখন বলেন, ওসমান, তুমি বুঝতে চাও বুঝি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে চাই গো নবী, কেন, কি জন্য, আমার ভুলটা কি, আমার অপরাধটা কি? নবী কয়, ওসমান রে, কোনো অপরাধ নাই, এটা আমার আল্লাহর ইনসাফ। অপরাধ তোমার কিছু না। তাও আমি তোমাকে আর একটু ভালো করে বুঝাই। এই বইলেই মায়ার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম ভরপুর। আল্লাহ নবী বলে, উসমান তুমি দাঁড়াও। সাহাবায়ে কেরামের মাঝখান থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালে করে নবী জিজ্ঞেস করেন, উসমান রে, আজ সারাদিন তুমি কি খাইছো? আমি নবীর একটু হিসাব দাও। উসমান গনি কয়, নবী গো, ঘুম থেকে উঠে বাসি রুটি খাইছি, নাস্তার সময় নাস্তা করেছি, আবার দুপুর বেলা গোনাগোস্ত রুটি খাই আপনার কাছে এসেছি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উসমান, এইবার তুমি বসো, একদিনের হিসাব আমি নবী তোমার কাছ থেকে চাইলাম। কথা বলছো তুমি 3টা, ঘুম থেকে উঠে খাইছো বাসি রুটি, নাস্তার সময় নাস্তা করছো, দুপুর বেলা গোনাগোস্ত রুটি খাইছো, অর্থাৎ 3বার খানা খাইছো, 3 কথা বলছো। এইবার তুমি বসো। উসমান গনিকে তিনি বসায় দিলেন। এরপরে নবী বলেন, আমার গরিব সাহাবীদের ভিতরে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কই রে, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটু দাঁড়াও, আমি নবীর কাছে বলো, আজ সারা দিন তুমি কি খাইছো? সাহাবায়ে কেরামের ভিতরে গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কোণার ভিতরে তিনি বসে বসে আমার নবীর নসিহত শুনতেছিলেন। ওই অবস্থায় মায়ার নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়াইছেন। মায়ার নবী তখন বলতেছেন, আব্দুল্লাহ, আজ সারা দিন তুমি কি খাইছো? একটু হিসাব দাও, একদিনের হিসাব আমি চাইছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা বলেন না, মুখ থেকে কথা বের হয় না, চোখ থেকে দর দর করে পানির ফোঁটা পড়তেছে। আমার মায়ের নবী আবার ওদিকে, আব্দুল্লাহ, আমি নবী সব জানি, এরপরও তোমার মুখ থেকে শুনতে চাই রে, আমার উসমান রে বুঝানোর জন্য। সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ, একটু নিজের মুখে বলো, আজ সারাদিন তুমি কি খাইছো?
আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানিটা মুছে বলতেছে, নবী গো, যদি আপনি আমাকে প্রশ্ন না করতেন আমি কাউকে কিছু বলতাম না গো নবী। আমার পেটে এখন ক্ষুধা নাই, এতক্ষণ আমি অস্থির ছিলাম, কিন্তু আপনার নূরানি চেহারা দেখা মাত্রই আমার পেটের ক্ষুধার কথা আমি ভুলে গেছি। ও গো নবী, আজ সারা দিনে আমি একটা খেজুরও পাই নাই। আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ে, সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি পড়ে। এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে দরদর করে সবার পানি পড়ে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আব্দুল্লাহ বসো। এইবার নবী বলেন, ওসমান হিসাব নিতে চেয়েছো, হিসাবটা তোমার একটু বুঝায় বলি। ওসমান শোনো, একদিনের হিসাব তোমার কাছ থেকে নিছি, কথা কইছো তিনটা। আমার আব্দুল্লাহ একদিনের হিসাব দিছে এক কথায়, তুমি কথা কইছো তিন কথা। আব্দুল্লাহ হিসাব দিছে এক কথা। হাসরের ময়দানে আমার আল্লাহ সমস্ত হাসরবাসী মানুষের কাছ থেকে 5টা প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত কদম সামনে বাড়াইতে দিবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো, মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ তুমি কোন পথে কামাই করেছো, কোন পথে সম্পদ ব্যয় করেছো। এই হিসাবটা আল্লাহ সবার কাছ থেকে নিবে। ও ওসমান, সম্পদ তোমার বেশি হওয়ার কারণে আল্লাহ পাক যখন হিসাব নিবে, সম্পদ তুমি হালাল পথে কামাই করেছো, হিসাব তোমার ওকে, কিন্তু বেশি হওয়ার কারণে টাইম লাগবে বেশি। একদিনের হিসাব দিতে তুমি 3 কথা কইছো, সময় লাগছে তোমার বেশি। আব্দুল্লাহ এক কথায় জবাব দিয়া দিছে, সময় লাগছে তার কম। হাসরের ময়দানে ধনীদের সম্পদ বেশি হওয়ার কারণে হিসাব দিতে সময় লাগবে বেশি। আল্লাহ তখন পিছনে তাকায় দেখবে গরিব দাঁড়ায় রইছে, আল্লাহ তখন কইব তুই বাইপাস হইলা আয়। ধনীর সম্পদ বেশি হওয়ার কারণে তার সময় লাগতেছে বেশি, কিন্তু বান্দা তোমার তো সম্পদ কম ছিল, তুমি কম কথায় জবাব দিবা, ধনীর পিছনে থাকলে তোমার কষ্ট হবে। আল্লাহ গরিবদেরকে বলবে বাইপাস হিসাব দিতে চলে আসুক। গরিবরা বাইপাস আল্লাহর কাছে হিসাব দিয়া, অল্প সম্পদ অল্প কথায় জবাব দিয়া, তোমাদের হিসাব দেওয়ার টাইমের আগেই গরিব 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। আহাদুল লাইসা কামিসলি সামাতুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দে আমি নি তো খুদাওয়ান্দে জাসারি, তো খুদাওয়ান্দে জমিনি তো খুদাওয়ান্দে সমাই, তু রাহিবি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকুল আরশি বাজাই, বরি আজ খুরদম অফুফতম বরি আজ তহমত মরদম, বরি আজ রিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এজন্য রে আমার ভাই বলতেছিলাম, আল্লাহ পাক কয়, বান্দারে তুমি যদি মুত্তাকি হতে পারো, তোমার জীবনে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মুত্তাকি কেমনে হইতে হয়? ঈমান এবং তাকওয়ার দ্বারা। ঈমান এবং আল্লাহর ওলি কেমনে হইতে হয়? ঈমান আর তাকওয়ার দ্বারা। তাকওয়া কেমনে হাসিল করতে হয়? একটা আমল হলো পবিত্র রমজান মাসে রোজা রাখার দ্বারা। রমজানে রোজা রাখার দ্বারা রোজাদার তাকওয়াওয়ালা হয়। কি হয়? কাকে বলে? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়াকে তাকওয়া বলে। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়াকে তাকওয়া বলে। কেমনে রোজায় আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ায়? একজন রোজাদার দিনের বেলা দরজা বন্ধ করেও কখনো খায় না, পানি পান করে না। রোজাদার রোজা রাখলো শুধুমাত্র আল্লাহর জন্য রাখে, মানুষকে দেখানোর জন্য কোন রোজা রাখে না। যদি মানুষকে দেখানো তার উদ্দেশ্য হতো, তাহলে দরজা বন্ধ করে রোজাদার পানি খাইতে পারত, দরজা বন্ধ করে খানা খাইতে পারত, ঠিক না? কিন্তু প্রচন্ড তৃষ্ণা, এরপর খায় না, পানি পান করে না। হাতের সামনে ঠান্ডা পানি, প্রচন্ড তৃষ্ণা, এরপর না ভালো করে দেখতেছি দরজা বন্ধ, কেউ দেখবে না। পানি পান কইরা দরজা কইলা মানুষের কাছে যাইয়াই নিজেকে রোজাদার প্রকাশ করতে পারবে, কেউ বুঝবেও না। ইফতারের সময় ইফতারে শামিল হবে, কেউ বুঝবে না সে রোজা ভাঙছে। এরপরও রোজাদার না, এরপরও সে রোজা ভাঙে না।
দরজা বন্ধ করো, পানি পান করে না, দরজা বন্ধ করো, পেটের খোদায় কিছু খায় না, শুধুমাত্র কারে ডরাইয়া, আরে কুদরতুন কারে ডরাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারি রোজা তোমারে কি শিখায় গেল, রোজা তোমারে শিখায় গেল, দরজা বন্ধ করলো আমি আল্লাহ দেখি, কেউ না দেখলো আমি আল্লাহ দেখি, রাতের অন্ধকারে কেউ না দেখলো আমি আল্লাহ দেখি। এই সবকটা রমজানের রোজা তোমারে শিখায় গেছে। আর এই জন্যই তুমি দরজা বন্ধ করো, কিছু খাও নাই, অন্ধকার হয়ে গেছে এরপরেও কিছু খাও নাই। না 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 না, তোমার দিলের ভিতরে ছিল আমার আল্লাহ আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে, আমার ভয়ে তুমি হালাল জিনিস থেকে বিরতি ছিল। অথচ এই খানা 11 মাস তোমার জন্য দিনের বেলা খাওয়া বৈধ ছিল, পানি পানি করো 11 মাস তোমার জন্য বৈধ ছিল, স্ত্রীর কাছে যাওয়া তোমার জন্য বৈধ ছিল। বৈধ জিনিসটাও আমি আল্লাহর ভয়ে তুমি পান করো নাই, আমি আল্লাহর ভয়ে তুমি খাও নাই, বৈধ কাজটা থেকে তুমি আমার ভয়ে দূরে ছিল। এই রোজা তোমার শিখে গেছে বান্দা। এইবার তুই 11টা মাস আমার আল্লাহ যেই সমস্ত বিষয়গুলো অবৈধ করছে, যেই সমস্ত জিনিসগুলো তোমার জন্য হারাম করেছে, ওই হারাম বিষয়গুলো থেকে নিজের দূরে রাখো। কারণ রোজাতে তুমি শিখেছ, সবক দিয়েছ, সব অবস্থায় আমার আল্লাহ দেখি। অতএব ড্রয়ারের নিজ দেওয়া ওষুধ খাওয়া যাবে না, ঘুষের টাকা নেওয়া যাবে না, অন্ধকার হইল জিনা বেবিচার করা যাবে না, অন্ধকার রাতের রজনী চোখ কারো ডাক চুরি করা যাবে না। এই সবকটা রোজা তোমারে শিখায় গেছে, ঠিক না ভাই? আল্লাহর ভয় গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস রমজান শিখায় যায়। এই মুহূর্তে যদি আমি আপনার নিয়ত করি যে আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না, যদি দিলে দিলে বলি আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের খবর জানেনি না জানে না। আমার তওবার জন্য এমপির কাছে যাইতে হবে না, চেয়ারম্যানের হাত ধরা লাগবে না, ইমাম সাহেবের হাত ধরা লাগবে না, আমাকেও শুনে আপনার গুনার কথা বলতে হবে না। যুবক, একবার যদি তুমি বলো মালিক ওই তো ওই দিন মাত্র বন্ধুর সাথে একসাথে ঘুরলাম, একসাথে খানা খাইলাম, বন্ধুর সাথে একসাথে স্কুলে গেলাম, কলেজে গেলাম, আজকে বন্ধুর খবর পাইলাম বন্ধু মারা গেছে, খবর পাইলাম লেখাপড়ার সাথীটা কবরে শুয়ে রইছে, জানি না মালিক কোন দিন আমার কাছে মালাকুল মউত আসে। আল্লাহ এই মুহূর্তে আমি খাটি দিলে তওবা করলাম, আর জীবনে তোমাকে নারাজ করব না, আর কোনোদিন রোজা ভাঙবো না, আর কোনোদিন রোজা আমি নামাজ ছাড়বো না। এই কথাটা যদি আমি আপনি দিলে দিলে বলতে পারি আল্লাহর গোলাম, কাউকে শোনাইতে হবে না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আমার নাম বসার আগে ছিল গুনাহগারের খাতায়, এই দিলে দিলে তওবা করার সাথে সাথে আল্লাহ নাম উঠে দেবে আল্লাহর ওলির খাতা। তাইব মিনাদ দাম্বি কামান লা দাম্বালা, নবী বলেন তওবাকারীর তওবা এমন ভাবে আল্লাহ কবুল করে নেয় যেন তার আমল নামায় কোনো গুনাহ নাই। রে যুবক, শুধু গুনাহ নাই বিষয়টা এমন নয়, বরং গুনার জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে তওবার খাতিরে আল্লাহ পাক তওবাকারীর পিছনের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। তওবার খাতিরে তওবাকারীর পিছনে যদি গুনাহ তার সাগর পরিমাণ হয়, আল্লাহ নিজে বলেন সাগর পরিমাণ নেকি বানায় দেয়। তওবার কারণে গুনাহ পাহাড় পরিমাণ হলে পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়, আল্লাহ বদলায় দেয়। সামনে বসে যে তোমরা কুটকুট কুটকুট করো তো আমি ওয়াজকে বুঝি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের উপর দলিল দিয়ে বলতেছেন, ভাই আবু বকর, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। আরো আস্তে করে সুবহানাল্লাহ, কথাটা বুঝছেন নি? আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, আমার মন বলে আমি আবু বকরের জীবনের চেয়ে তুমি ওমরের জীবনের নেকি বেশি। হযরত ওমর বলেন দলিল, সিদ্দিক আকবর বলেন দলিল আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তওবার খাতিরে পিছনের জীবনের গুনাহ যার যত বেশি, তওবার খাতিরে এই গুনাহটাও বেশি নেকি হয়ে যায়। তাহলে তুমি ওমরের পিছনের জীবনের গুনাহ তো আমি আবু বকরের চেয়ে বেশি ছিল, তোমার দ্বারা অন্যায় হয়েছে বেশি মুসলমান হওয়ার আগে, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আর তওবার খাতিরে আল্লাহ তোমার জীবনের সব এই এত বেশি গুনারে তো আল্লাহ এত বেশি নেকি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, বুঝছেন কথাটা?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, আমি সুজা মানুষ, এত কিছু বুঝি না। যদি বিষয়টা এমনই হয় তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। সিদ্দিক আকবর বলে, কেমন? হযরত ওমর বলেন, আমি আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিব, আর তুমি শুধু তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি আমাকে দিয়ে দাও। সিদ্দিক আকবর বলি, ভাই ওমর, সেটা কোন রাতের কথা তুমি বলছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। ওই রাত, যেই রাতের জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই, দরজার পাশে মাথা রেখা কান খাড়া করে রাখছিলা, কখন জানি আমার মায়ার নবী তোমাকে এসে ডাক দেয়। এই ডাক্তার অপেক্ষায় তুমি 40টা রাত তুমি ঘুমাও নাই রে আবু বকর, দরজার পাশে কান খাড়া করে রাখছো। এই অবশেষে সেই রাত আসলো, আমার নবী তোমাকে ডাক দিলেন, সাথে সাথে তুমি দরজা খুলে দিলা। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এত তাড়াতাড়ি দরজা খুললা কেমন করে? সিদ্দিক আকবর চোখের পানি মুছে আর কয়, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন, আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। এতটুকু কথা বলার পর থেকে আমি আবু বকর আজকে 40টা রাত হয়ে যায় আমি ঘুমাই না। কখন জানি আমার মায়ের নবী, দয়ার নবী এসে আমাকে ডাক দেয়, আমার দরজা খুলতে আমার জানি কখন দেরি হয়ে যায়। এরপরে তুমি আমার নবীকে নিয়ে রওনা দিয়েছো। যাইতে যাইতে তোমরা গারে সুরের মধ্যে অবস্থান করবা। গারে সুর হলো এমন একটি উঁচু পাহাড়ের উপরে গর্ত, এই গর্তের উপরে উঠবা, এই গর্তের ভিতরে নবীকে নিয়ে তুমি আত্মগোপন করবা। কিন্তু এই গর্তে আত্মগোপন করার আগে তো পাহাড় বাইতে হবে, পাহাড় বেয়ে বেয়ে তো উপরে উঠতে হবে। এত উঁচু পাহাড়, আজও যারা মক্কা মদিনায় গেছেন রে ভাই, মক্কা শরীফ থেকে আপনাকে যখন জাবালে রহমত, জাবালে সুর, গারে হেরা যখন জিয়ারা করতে নেয়, তখন অনেকেই হয়তো দেখেছেন গারে সুর। এত উঁচু পাহাড়ের উপরে সেই গুহা, এই গুহার মধ্যে এখনো কোনো মানুষ সাহসে উঠতে পারে না। যাদের অতিরিক্ত সাহস তারা বায়া বায়া কোনো রকম উঠে যায়, অনেকেই সাহস করে না। গারে হেরাতে কোনো রকম সাহস করে উঠা যায়, কিন্তু গারে সুরে উঠা যায় না। আমি তো 3 বার আল্লাহ পাক নেওয়াইছি, একবারও গারে সুরে উঠতে পারি নাই, সাহসী করতে পারি নাই। যদিও সৌদি সরকার এখন রাস্তা করে দিয়েছে, গোড়ায় গোড়ায় রাস্তা করে দিয়েছে, জায়গায় জায়গায় তোমার জন্য পানির ব্যবস্থা আছে, জুসের ব্যবস্থা আছে, এরপরও সাহস হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই সময় তো এমন রাস্তাও ছিল না, শুধু একটা পাথরের উপরে আরেকটা পাথর লাগানো, পাথর বেয়ে বেয়ে সেই পাহাড়ের উপরে ওইটা গাড়ের মধ্যে অবস্থান করতে হয়েছে। আবু বকর সিদ্দিককে হযরত ওমর ডাক দেয়া বলে, ভাই আবু বকর, ওই পাহাড়ের কিনারায় যায় তুমি আমার মায়ার নবীকে বলেছিলে, নবী গো, পাহাড়টা অনেক উঁচু গো নবী, আপনি পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার বড় কষ্ট হবে, আপনি কষ্ট করবেন না গো নবী, আপনি আমার পিঠে উঠুন। আমার মায়ার নবীর নিজের পিঠের মধ্যে উঠাইয়া আর পাথর বায়া বায়া নবীকে কান্দে লইয়া তুমি পাহাড়ের উপরে উঠছিলা। ওই গুহার কিনারায় যাই তুমি নবীকে বলেছো, নবী গো, আপনি আগে ঢুকবেন না, আগে আমি ঢুকবো, দেখবো গুহার ভিতরটা নিরাপদ কিনা। যদি হিংস্র কোনো জীব জানোয়ার থাকে, ক্ষতি হয় আমি আবু বকরের হয়ে যাক, প্রাণ যায় আমি আবু বকরের যাক, অসুবিধা নাই। কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়, উম্মত সেই ক্ষতিপূরণ কোনোদিন দিতে পারবে না। ওগো নবীজি, আমি আবু বকরের জান যায় যাক, তবু আপনি গুহার কিনারায় দাঁড়ান, আমি আগে গুহার ভিতরে যায় ঢুকি। মায়ার নবীরে তুমি গুহার কিনারায় দাঁড় করাইয়া নিজে যায় গুহার ভিতরে ঢুকলা। ঢুইকে তুমি সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করে দিয়েছ, পাগড়ি সিঁড়ি সিঁড়ি কাপড়ের টুকরা দিয়া দিয়ে বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না রে, ওই গর্তটা তুমি নিজের পা দিয়ে আটকায় রাখছো। শ্বাস যদি থাকে যেন আমার পায়ে কামড় দেয়, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়, নিজের পা দিয়া গর্ত আটকায় রাখছো। এরপরে আমার মায়ার নবীর ভিতরে ঢুকাইছো। ওই দিন তুমি আবু বকরের ঘুমের প্রয়োজন ছিল বেশি রে ভাই আবু বকর, কারণ 40 রাত তুমি ঘুমাও নাই, তবু নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে তুমি উড়াতে ঘুম পাড়াইছো, নিজের উড়ুটার মধ্যে আমার মায়ার নবীর ঘুম পাড়াইছো। যেই গর্তটা পাতে আটকায় রাখছো, এই গর্তেই ছিল বিষাক্ত সাপ, যেই সাপটা আজকে 1 বছর যাবত এই গুহায় অবস্থান করে আমার মায়ার নবীর চেহারা দেখার জন্য।
তোমার পায়ের কারণে সাপ বের হতে পারে না, বাধ্য হয়ে সাপে তোমার কামড় দিল। সেই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণায় তোমার চেহারা পর্যন্ত কালো হয়ে গেল, চোখ দিয়ে টক টক করে পানি পড়তে লাগলো, সারা শরীরের ভিতরে বিষের যন্ত্রণা, কিন্তু এরপরে তুমি বডি নাড়াচড়া করো না, হজম করে রাখতেছো, দাঁতে কামড় দিয়ে রাখতেছো, এরপরে তুমি নাড়াচড়া করো না, কারণ আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আমি যদি বডি নাড়াচড়া করি আমার রহমতের নবীর ঘুম ভেঙে যাবে গো। না না, বিষাক্ত সাপের যন্ত্রণাও তুমি কামড় দিয়ে হজম করে রাখছো। তোমার একটা চোখের পানি আমার নবীর পবিত্র গালে যায় পড়লো, গালে পড়া মাত্রই নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী ঘুম থেকে উঠে দেখেন তোমার চেহারা কালো হয়ে গেছে। নবী জিজ্ঞেস করেন, আবু বকর চোখে পানি, চেহারা কালো পানো নাকি? কই নবী গো, আমাকে সাপে কামড় মারছে। আল্লাহ নবী সাপে ডাক দিলেন, সাপ আল্লাহর হুকুমে জবান চায়, আল্লাহ সাপের জবান খুলে দিলেন। সাপ ডাক দিয়া কই নবী গো, আমি ওই বাগানে থাকতাম, খেজুর বাগানে, আজ থেকে 1 বছর আগে ওই বাগানের পাশ দিয়ে 2 জন ইহুদি পণ্ডিত যাইতেছে, ওরা আপনার এই গুহা দেইকা একজন আরেকজনকে কয়, তাওরাত কিতাবে এই গুহার কথাই বলা হয়েছে যে গুহায় আখিরি নবী মদিনায় হিজরত করার সময় 3 দিন কাটাইবেন। এই কথা আমি সাবধানে শুনেছি। শোনা মাত্রই আমি আমার বাসস্থান পরিবর্তন করে এই গুহার মধ্যে চলে এসেছি আপনার নুরানি বরকতি চেহারা দেখার জন্য। কিন্তু আপনার আবু বকর পা দিয়ে আমার মুখটা আটকায় রাখছে গো নবী। আমার আজকে দীর্ঘদিনের মনের আশা পূরণ হইতে চলছে, অথচ আবু বকরের কারণে আমি পারতেছি না, বাধ্য হয়ে আমি কামড় দিছি গো নবী। ওগো নবী, আপনার নুরানি চেহারা দেখার জন্য। আল্লাহ নবী পবিত্র লব মুবারক আবু বকর সিদ্দিকের পায়ে লাগাইয়া দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রাতের কুরবানি, হিজরতের রাতের কুরবানি, হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিলাম, শুধু বিনিময়ে আমাকে ওই 1 রাতের নেকি দিয়ে দাও। সিদ্দিক আকবর তখন বলেন, ভাই ওমর, আমি নিজেও তো জানি না ওই রাতে আমার কেমন নেকি হয়েছে, চলো আমরা দুজন মায়ার নবীর কাছে যাই। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে জানার জন্য। সিদ্দিক আকবর বলেন, নবী গো, আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। নবী বলেন, কেমন করে? হযরত ওমর বলেছে তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, আর আমি শুধু তার 1 রাতের নেকি দিব। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর সেটা কোন রাত? বলতেই সিদ্দিক আকবর কয়, নবী গো, সেটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী রহমতের নবী বলে, আবু বকর, আমি কোনো ফয়সালা দিব না, আমি কোনো রায় দিব না রে আবু বকর, কারণ আমার মতে কার মন খুশি হয়, কার মন বেজার হয়। দুজন তো আমার মায়ের নবীর দুজন ঘনিষ্ঠ বন্ধু, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত। নবীদের কলিজার বন্ধু হলেন 2 জন। এই 2 বন্ধুকে নিয়ে আমার মায়ের নবী আজও মদিনার রওজা আথারে 2 বন্ধুকে পাশে নিয়ে নবী শুয়ে রয়েছেন। এজন্য মায়ের নবী কয়, আমি কোনো মত দিব না, তবে যে রাতের ফজিলতের কথা তুমি জানতে চাও এটা বলতে পারি আবু বকর। তোমার ওই 1 রাতের নেকি যদি 1 পাল্লায় রাখা হয়, শুধু তোমার ওই 1 রাতের নেকি যদি 1 পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি 1 পাল্লায় রাখা হয়, তবুও তোমার পাল্লা ভারী হবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক কয়, এ বান্দা, যখনই তুমি তওবা করবা, তওবা করতে এমপির কাছে যেতে হয় না, তওবা করতে চেয়ারম্যানের হাত ধরতে হয় না, তওবা করতে মেম্বারের কাছে যাওয়া লাগে না, তওবা করতে পয়সা খরচ করা লাগে না, তওবা করতে ইমাম সাহেবের হাত ধরতে হয় না। মনে মনে দিলে দিলে পয়সা যদি কও, মালিক যা করেছি জীবনে ভুল করেছি, আর ভুল করবো না,
জানি না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা গো, জানি না এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কিনা। এই কথা মনে কইরা এই জায়গায় বৈশা যদি আমি আপনি তওবার নিয়ত করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে বসার আগে তোমার নাম ছিল গুনাহগারের খাতা, এই তওবার